আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে এই নিবন্ধন পরীক্ষার কয়টি পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো কি কি এবং সেই পর্যায়ে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন বিষয় রয়েছে এবং আপনারা জানতে পারবেন পদ বিশ্লেষণ, অর্থাৎ দুইটি বিষয় জানতে পারবেন: নিবন্ধনের পর্যায় বিশ্লেষণ এবং যে 1 থেকে 81টি পদ রয়েছে সেই 81টি পদ বিশ্লেষণ। আজকের ভিডিওটি দর্শক যারা নতুন দেখতেছেন তারা ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখুন এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে বোঝার জন্য আপনি A to Z আমার ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন। দর্শক, যেটা বলতেছিলাম, যদি আপনি বুঝতে পারেন যে এই পদের সুযোগ সুবিধা বেশি আর এই পদের সুযোগ সুবিধা কম, তাহলে আপনি বুদ্ধি করে যে পদের সুযোগ সুবিধা বেশি ওই পদে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে কেবল আপনি সেই বর্ধিত সুযোগ সুবিধাটা আপনি নিতে পারবেন। দর্শক, ভিডিওটিতে আপনারা স্পষ্ট আকারে এবং ক্লিয়ার একটি ধারণা আপনাদের হয়ে যাবে। দর্শক, ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে নিবন্ধনের পর্যায় বিশ্লেষণ। এই শিক্ষক নিবন্ধনের পর্যায় বিশ্লেষণ, এখানে আপনারা সার্কুলারে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে 3টি পর্যায় রয়েছে। 1 নম্বর যে পর্যায়টা রয়েছে স্কুল পর্যায় 2, অর্থাৎ এখানে মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা এবং 10ম শ্রেণী পর্যন্ত যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর কিছু পদ এখানে দেওয়া আছে। আর 2 নম্বর পর্যায়টা হচ্ছে স্কুল পর্যায় এবং 3 নম্বর পর্যায় হচ্ছে কলেজ পর্যায়। এখন এই 3টি পর্যায়ে কোন কোন সাবজেক্ট রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। কোন কোন বিষয় এখানে আপনি পেয়ে যাবেন। প্রথমেই এখানে 1 নং যে পদটা ছিল, 1 নং যে পর্যায়টা ছিল সেটা হচ্ছে স্কুল পর্যায় 2। এই স্কুল পর্যায় 2 তে আপনারা যে পদগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী মৌলবি, ইবতেদায়ী শিক্ষক সাধারণ এবং ইবতেদায়ী কারি। এই কয়টি পদকে একত্রে বলা হয় স্কুল পর্যায় 2। এরপরে রয়েছে স্কুল পর্যায়। এই স্কুল পর্যায়ে আপনারা যে পদ পেয়ে যাবেন সেটা হচ্ছে সহকারী শিক্ষকের পদ। এই সহকারী শিক্ষকের পদে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, গার্হস্থ্য, কৃষি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এছাড়াও আরও সহকারী শিক্ষক পদের রয়েছে যে বিষয়গুলো, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা এবং সহকারী মৌলবি। এই পদগুলোকে আমরা একত্রে স্কুল পর্যায়ের পদ বলতে পারি। সেটা স্কুল লেভেল এবং মাদ্রাসা লেভেল, 2 লেভেল থেকেই এটা উল্লেখ করা আছে। এবার আমরা দেখব কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে কোন কোন পদ উল্লেখ করা আছে। কলেজ পর্যায়ের পদটা হচ্ছে প্রভাষক, ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টর হচ্ছে টেকনোলজি এবং নন টেকনোলজি উভয় ইনস্ট্রাক্টর। এরপরে রয়েছে হচ্ছে প্রদর্শক, অর্থাৎ ডেমনস্ট্রেটর। এই পদগুলোকে আমরা কলেজ পর্যায়ে আমরা প্রিপারেশনে রাখবো, কলেজ পর্যায়ের জন্য আমরা ভেবে নেব। এরপরে আমরা যে বিশ্লেষণটি জানবো সেটা হচ্ছে পদ বিশ্লেষণ। এই পদ বিশ্লেষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য জানা, এবং এখানে আপনি এই বিষয়টা জানলেই আপনি বুঝতে পারবেন আপনার করণীয়টা কি। এই পদ বিশ্লেষণে রয়েছে যে পদের সুযোগ সুবিধা বেশি আর কিছু পদ আছে সেই পদগুলোতে সুযোগ সুবিধা কম। উদাহরণস্বরূপ আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করতেছি। আপনারা 1 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক, বিষয় হচ্ছে বাংলা, আর 2 নম্বর পদটা দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক, বিষয় বাংলা। তো বাংলাতে এই 2টি পদই যারা বাংলাতে পড়াশোনা করেছেন তারা কিন্তু এই 2টা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে এই 2টা পদের ক্ষেত্রে আপনার জন্য
কোন পদের সুযোগ সুবিধা বেশি আর কোন পদের সুযোগ সুবিধা কম। আপনি যদি এই ৪ নম্বর কলামটা খেয়াল করেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, এখানে ১ নং পদে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সেখানে ৬ষ্ঠ থেকে ৮ম এবং মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম এবং উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে যেমন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, দাখিল মাদ্রাসার ১ম থেকে ১০ম, আলিম মাদ্রাসা ১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং ফাজিল মাদ্রাসা ১ম থেকে একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, অনার্স ডিগ্রি পর্যন্ত এবং কামিল মাদ্রাসা ১ম থেকে একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে অনেকগুলো স্কুলে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি এই পদে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, শিক্ষক নিবন্ধন পাশ করে থাকেন। দেন ২ নম্বর পদটা আপনি একটু খেয়াল করে দেখুন, সহকারী শিক্ষক বাংলা, এটাও কিন্তু বাংলা। কিন্তু এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট আর হচ্ছে দাখিল ভোকেশনাল মাদ্রাসা। তাহলে দেখা গেল যে এখানে এই পদে আপনি যদি শিক্ষক নিবন্ধন পাশ করে থাকেন তাহলে কেবল আপনি ২ ধরনের সুযোগ সুবিধা পাবেন। ২ ধরনের স্কুলে ২ ধরনের প্রতিষ্ঠানে আপনি দরখাস্ত করতে পারবেন। আর যদি ১ নং পদে যদি আপনারা শিক্ষক নিবন্ধন পাশ করে থাকেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সুযোগ সুবিধাগুলো কিন্তু বেশি, অর্থাৎ আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একবার 100% রয়েছে। সো এখন আপনি ডিসাইড করবেন, যদি আপনি বাংলায় পাশ করে থাকেন তাহলে আপনি ১ নং যে পদ সহকারী শিক্ষক বাংলা এটাতে অ্যাপ্লিকেশন করবেন, না ২ নং যে পদ সহকারী শিক্ষক বাংলা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দর্শক, নিশ্চয়ই আপনি ২টি পদের পার্থক্যটা স্পষ্ট আকারে বুঝতে পারছেন। দর্শক, এই শুধু এটা বাংলার ক্ষেত্রে না, আপনি যদি আরেকটু ভিডিওটার নিচের দিকে আমি যদি নেই তাহলে দেখতে পারবেন যে সহকারী শিক্ষক ইংরেজি, এটার ক্ষেত্রেও দেখেন যে ৩ নম্বর পদটিতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া আছে এবং ৪ নম্বর ওই একই ইংরেজি বিষয়ে পড়াশোনা করে আপনি এই ৪ নম্বর পদে দেখেন যে মাত্র ২ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের অ্যাপ্লিকেশন চাকরি হওয়ার একটা সুযোগ রয়েছে। তো দর্শক, এইভাবে প্রতিটি সাবজেক্টে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পারবেন যে প্রত্যেকটি পদেই কিন্তু কিছু পদে রয়েছে যে এখানে পদগুলোতে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে, আবার কিছু পদ রয়েছে যেখানে চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। এরপরে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আপনাদের ভিডিও পেয়ে যাবেন। সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্টে এবং রিটেনের যে সিলেবাস, এই সিলেবাস বিশ্লেষণের উপরে। দর্শক, সে অপেক্ষা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।